আল্লাহ বলবেন, এরে ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর। দুনিয়াতে আমার নিয়ামত, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে এই বান্দা আমার হুকুম মতো চলে নাই, এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর তরিকার বাইরে চলেছে। এখন আমি বাম হাতে এদের আমলনামা দিব, তবে সোজা হাতে আমলনামা দিব না। ওই বান্দার ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের ফেরেশতারা এতটাই ভয়ঙ্কর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র খপ করিয়া গুনাহগারের ধরবেন, বুকটাকে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে বের করবেন। আল্লাহ পাক বাম হাতে পেছনে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ গুনাহগার নাফরমান, পড়িয়া দেখ জীবনে কি আমল করেছো। হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ও মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক বানাইছি? বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, উম্মত, দুনিয়ার সব তোমাদের গোলাম বানানো হয়েছে, আর আল্লাহ শুধু মানুষ আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। সূর্যের কোনো কাজ নাই শুধু বান্দার গোলামি করা, চাঁদের কোনো কাজ নাই বান্দার উপকারে গোলামি করবে, ক্ষতিও করবে না। জমিন বান্দার গোলামির জন্য, বাতাস বান্দার গোলামির জন্য। আল্লাহ তাআলা বলেন, এত কিছু তোমার জন্য আমি বানাইছি, এমনি বানাই নাই, করায় গন্ডায় এগুলোর হিসাব আমি নিব। যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি, সূর্যের আলো ফিরি, চাঁদের আলো ফিরি, বাতাস ফিরি, পানি ফিরি, এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো, ওখানের পানি তোমার পান করতে কষ্ট, লবণাক্ত। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এমন এক পিওর পানির আয়োজন করেছি, যেই পানিটা প্রচন্ড রোদ্রের ভিতরও ঠান্ডা, যেই পানিটা কখনো লবণাক্ত হবে না, যেই পানিটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী। নারিকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য। নদীর মধ্যে কোটি কোটি ধরনের মাছ, বান্দা তোমার জন্য। ওই জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী, বান্দা তোমার জন্য। আমি আল্লাহ কি চাই? আমি আল্লাহ চাই এত নিয়ামত পাইয়া তুমি জবান দিয়া বলবা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ এই শুকরের বরকতে সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিব। আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নামবা, হক আদায় করবা না, শোনো, তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে।
আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে, কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন? নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে, সেই ভয় আমি কান্না করতেছি। যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আশেক, ওই নবীর জন্য গোটা মাখলুকত আশেক, ওই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি কান্না করতে পারেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না। এই অবস্থায় দাঁড়াবে, জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত ভয়ে কান্না শুরু করবেন। কেমন ভয়ঙ্কর হবে, যাদের কোনো গুনাহ নাই তাদের হালাত যদি এমন হয়। আপনার আমার তো জিন্দেগি গুনায় ভরা, হাতে দিয়ে তাকাইলে গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়া দিছেন, এই জন্য গুনাহগারদেরকে কিছুই বলেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। দুনিয়াতে আমার সূর্যের আলো নেককার গুনাহগারেরা উভয় ভোগ করেছো, যারা আমার বিরোধিতা করছো তারাও আমার মোহাব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো, বাধা দেই নাই। আজকে ইনসাফের বিচার করব বান্দা। আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা, নেককারদের ফলাফল আলাদা। গুনাহগারের আওয়াজ শুই না ভয় নেককারদের কাছে গিয়া থাকবে, বের হবে না, আলাদা হবে না। আল্লাহ তাআলা কুদরতের মোহাব্বত দিয়া বাছাই করা শুরু করবেন। ধানের চিটাগুলো যেমন বাতাসের সাথে উড়তে থাকে, গুনাহগারকে যখন আল্লাহ বাছনি দিবেন, নেককারদের থেকে গুনাহগার গুলো এভাবে চিটার মতো উড়তে থাকবে, উড়িয়া 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 জাহান্নামের লাইনে গিয়া দাঁড়াবে। আরে আল্লাহর গোলাম, ফেরেশতারা বলবে ও আল্লাহ, আপনার বান্দার চেহারার সামনে আমল নামা পেছনে। আল্লাহ আরো রাগান্বিত হয়ে বলবেন, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন ও মুমিন,
দুনিয়াতেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না, টাকার পেছনে, ব্যবসার পেছনে সময় কম দিলা না। এখন একটু সময় তুমি বেছে নাও, যেই সময়টা আখিরাতের লাইনে দিবা। ব্যবসা করো, আল্লাহর জন্যই করো। চাকরি করো বান্দা, আল্লাহর জন্যই করো। আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে, আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে, কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে, এগুলো জানার জন্য, বুঝার জন্য আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই পরামর্শ আমাদের উম্মতকে যারা দিবেন তারা হলো উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরামের সাথে বন্ধু হয়ে থাকো, যাতে এক সময় তার রঙে তুমি রঙিন হয়ে যাও। আর এর বরকতে আল্লাহ দুনিয়ায় তোমাকে শান্তির জীবন দান করবেন, পরকালেও আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমার আহালকে বাঁচানোর তৌফিক দান করেন।